আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রসায়ন বিজ্ঞানের 2D অরবিটাল অসম্ভব ব্যাখ্যা করো। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষা আসতে পারে, প্রায় সময় আসেও বটে। তাই যারা 26 পরীক্ষার্থী আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, দেখে নিতে পারো। 2D অরবিটাল অসম্ভব, আসলে শুধু 2D অরবিটাল অসম্ভব এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে এমনটা না, আরো প্রশ্ন আছে যেগুলো আসলে অরবিটাল হিসেবে নেই। তো সেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হোয়াটএভার, আমরা এটা উত্তর করি। এর উত্তর কিভাবে আমরা করব? প্রথমে আমরা লিখব 2D এর ক্ষেত্রে 2D এর ক্ষেত্রে আমরা মূলত n এর মানটা কত আর l এর মানটা কত। আসলে এই n l এর পরিচয়টা আমরা অন্য একটা ভিডিওতে দিব। আপাতত সবাই আশা করি এগুলো জানে n এবং l কি। n হচ্ছে মূলত আমরা যখন এইখানে 2D 3s এভাবে আমরা যখন লিখি তখন এই যে তার আগে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে n এর মান। সুতরাং 2D এর জন্য n এর মান হচ্ছে 2। 2D এর জন্য n এর মান হচ্ছে 2। তাহলে আমরা n এর মান যখন আমরা 2 পেয়ে গেলাম, তো সেই ক্ষেত্রে l এর মানটা কত হবে? আমরা শর্টকাট এটা মনে রাখার জন্য সিস্টেমটা এভাবে ধরবে, n এর মান যত হবে আমরা ততটা আঙ্গুল নিব। নেওয়ার পরে 0 থেকে গণনা শুরু করব। 0 1 আঙ্গুল নিলাম দুইটা, গণনা হবে 0 এবং 1। 0 থেকে যদি গণনা করি তাহলে l এর মানটা আমরা পাচ্ছি 0 এবং কি 1। বুঝতে পারলাম? তাহলে 2D এর ক্ষেত্রে n এর মানটা 2, সুতরাং তাহলে l এর মানটা 0 এবং 1। এখন তাহলে l এর মান একটা 0, একটা হচ্ছে 1। l সমান 0 হলে আমি একটু এখানে লিখে রাখি s p d f যেগুলো আছে সে এগুলোর l এর মানটা কত? 0 1 2 3। এটা হচ্ছে মূলত l এর মান, সেগুলো ক্লাসে বিস্তারিত আলোচনা করা থাকে। আমি শুধু মেইন প্রশ্নটাই করছি এখানে। তো এখন l এর মান যখন 0, এই দেখো l এর মান যখন 0 তখন হচ্ছে s। তাহলে l এর মান 0 হলে s অরবিটাল। তো যেহেতু l এর মান 0 হলে s অরবিটাল, আর তখন n এর মানটা 2 আছে, তাহলে অর্থাৎ কোন অরবিটালটা সম্ভব? অর্থাৎ 2s অরবিটাল, অর্থাৎ 2s। এরপরে l এর মানটা হচ্ছে 1। l এর মান 1 হলে, এই যে l এর মান যখন 1 তখন হচ্ছে p অরবিটাল। আমি লিখব p অরবিটাল। তাহলে এখন বলো, এখানে যদি p অরবিটাল হয়, n এর মান যদি 2 হয়, তার মানে 2p। এবার চিন্তা করো, l এর মান 0 এর জন্য 2s, l এর মান 1 এর জন্য 2p। বলতো এবার এই 1 এর জন্য যদি p হয়, তাহলে t হতে গেলে l এর মানটা কত হওয়া লাগবে? 2 হওয়া লাগবে। বাট আমার এখানে কি 2 আছে? নাই। তাহলে তুমি তখন লিখবা কিন্তু l সমান 2 হলেই d অরবিটাল অর্থাৎ 2D সম্ভব। তুমি বলতেছো যে কিন্তু l সমান 2 হলেই, বাট এখানে কিন্তু l সমান 2 নেই, l এর মান আছে 0 এবং কি 1। তাহলে কিন্তু l সমান 2 হলেই d অরবিটাল অর্থাৎ 2D সম্ভব। 2D কেন? n এর মান যেহেতু 2, এদিকে l এর মান 2 হলে তখন হবে d, তারপর 2D সম্ভব। যেহেতু আমাদের তো l সমান 2 নেই, যেহেতু l সমান 2 অনুপস্থিত, তো তুমি চিন্তা করে দেখো l সমান 2 হলেই তো d হয়, তো যেহেতু অনুপস্থিত তাই বলা যায় 2D অসম্ভব। 2D অসম্ভব, দ্যাটস ইট। এরকম করে যতগুলো অরবিটাল নেই সেগুলোর উত্তর এভাবে করা যায়। আশা করছি বুঝতে পেরেছ। ধন্যবাদ।